আমি পরম সুখে স্বপ্ন দেখতে দেখতে ঘুমাচ্ছিলাম। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি, তাই সকাল 10টা বেজে গেছে, তাও আমার ঘুম ভাঙেনি। কিন্তু আমার ছোট বোন রীতিশা আমাকে অনবরত ডেকেই চলছে। রীতিশার ডাকে আমার ঘুমের ব্যাঘাত ঘটছে। ওর সাথে আমার বয়সের পার্থক্যটা খুব একটা বেশি নয়। দুজনের মধ্যেই অনবরত টম অ্যান্ড জেরি যুদ্ধ, ভালোবাসা লেগেই থাকে। ভাইয়া, 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 উঠ, আম্মু ডাকতেছে তো। এত ঘুম কিসের তোর? যা কটকটি, ডিস্টার্ব করিস না তো, একটু ঘুমাতে দে। উঠ বলছি, না উঠলে কিন্তু পানি ঢেলে দিব। তোকে বললাম না বিরক্ত করবি না, একটু ঘুমাতে দে, যা এখান থেকে। ও তুই উঠবি না? না, উঠবো না। উঠবি না তো দেখিস পরে কিন্তু পস্তাস না। বললাম তো উঠবো না। এত সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। ওই সকাল, তাও আবার এত 11টা বাজে। মাত্র? যা এখান থেকে, আবার ডাক দিলে 132টা দাঁত ফেলাই দিব। আমার 32 দাঁত নাই, ফেলবে কেমনে? তুই যাবি কিনা বল। যাব না। উঠলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। আম্মু বলছে ডাকতে, আম্মুর কি জানি দরকার। উঠ না ভাইয়া প্লিজ। আম্মুকে গিয়ে বল যে এখন উঠতে পারবো না। তুই এখন দয়া করে রুম ত্যাগ কর না বোন, প্লিজ। তুই না উঠলে আমি যাব না। আমি উঠতে পারবো না, মরলে মর। ও উঠবি না, দেখাচ্ছি মজা। বলেই আমার গায়ে বোতলে রাখা পানি ঢেলে দিয়ে দিল এক দৌড়। আমিও তার পিছন পিছন ভেজা শরীর নিয়ে তাড়া করতে লাগলাম। কটকটি, কই গেল কুত্তিটা? আজ তোর একদিন কি আমার একদিন। কি হলো, চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না? তোমার শয়তান মেয়ে আমার গায়ে পানি ঢেলে পালিয়েছে। আজ তোমার মেয়েকে মজা দেখাবো। ও কেন পানি ঢালতে গেল? শয়তান তো সারাক্ষণ শয়তানি করতে ইচ্ছে করে আমার ঘুমের 12টা বাজিয়েছে। না মা, তুমি ভাইয়াকে ডাকতে বলছো, আমি ডাকতে গেলাম, কিন্তু ডাকতে ডাকতে ভাইয়া উঠে না, উল্টো আমাকে বকা দেয়, তাই পানি ঢালছি। তুই ঘুম থেকে উঠছিস না তো কি করবে? আমি ওকে ডাকতে বলেছি। এত সকাল সকাল কি দরকার? সকাল কই, 11টার ওপরে বাজে। তাই বলে পানি ঢালবে? তুই উঠিস না তো কি করব? এখন আমার দোষ? তুই পানি ঢালছস, দোষ তো তোরই। ভালো করছি, পানি ঢালছি। ও ভালো করছস? দাঁড়া, ভালো করে বোঝাবো কোনটা ভালো আর কোনটা খারাপ। আম্মু দেখো না, ভাইয়া আমাকে মারবে বলতেছে। আহ, রাগ তোদের ঝগড়া। রাহুল, ঋষিতা ভুল করেছে, ও আর এরকম দুষ্টুমি করবে না। এখন যাও গোসল করো। করবো না, তোমার মেয়ে হার বজ্জাত। ও তাইলে তুমি কি? বজ্জাতনির ভাই। আম্মু দেখছো আমাকে খারাপ বলতেছে। রাহুল, তোমাকে না বলছি গোসল করতে যেতে? যাও। যাচ্ছি আম্মু, কিন্তু তোমার মেয়েকে সাবধান করে দিও। আর আমার রুমে ঢুকলে কিন্তু খবর আছে। আম্মু, ও আম্মু, টেবিলের উপর আমার 50টা টাকা ছিল, দেখছো? খুঁজে পাচ্ছি না। আম্মু একটু বাইরে গেছে। কি জন্য ডাকছিস? তোকে বলবো কেন? ও বলবি না? আচ্ছা আমি যাচ্ছি। ওই দাঁড়া দাঁড়া, টেবিলের উপর আমার 50টা টাকা ছিল, তুই নিছিস? হ, একটা ফকিরকে দিছি। কি? তোকে না বললাম আমার ঘরে ঢুকবি না? ঢুকলি কেন? আর টাকা কোথায়, বের কর। ফকিরকে দিছি তো। আর ঘর কি তোর? ঘরটা আমার আব্বুর। 50 টাকা ফকিরকে? মাত্র 50ই ছিল, আরো বেশি থাকলে আরো বেশি দিতাম। আমার এখান থেকে নিছিস কেন? তুই তোর কাছ থেকে দিতে পারিস নাই? তোর নাম করে দিছি, বলছি আমার ভাইয়া দিছে। ওহ, তোকে দিতে বলছে কেডা? তাও আবার 50 টাকা? ফকিরটাই তো দিতে বললো। ফকির বললো আর তুইও দিয়ে দিলি? তোর জন্য দোয়া করবে বলছে। এত রাগ করিস কেন? রাখ তোর দোয়া, এখন আমি টাকা পাই কই? আমি কি জানি? টাকা বের কর, আমার টাকা দে। রাগারাগি গালাগালি করেও কিছু হবে না ভেবে আমি ঘর থেকে বের হয়ে
বাইরে চলে গেলাম। কিছুক্ষণ পর রীতিশা আমাকে ফোন দিল। ভাইয়া। ফোন দিছিস কেন? কেন আমি দিতে পারি না? ঢং করিস কেন এত? কি দরকার বল। ভাইয়া সরি। সরি কেন? সকালে পানি আর পরে টাকার জন্য। ইস, কি ন্যাকামি। ভাইয়া সত্যি সরি। আচ্ছা আচ্ছা, মাফ করে দিছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, ও ভাইয়া। বল, আমি শুনতেছি। এখনো কান নষ্ট হয়নি, কিন্তু তোর জন্য আর বেশি দিন ঠিক থাকবে না। ভাইয়া আসার সময় একটা বার্গার নিয়ে আসিস প্লিজ। কি? এখন বুঝলাম কেন এত ঢং দেখাইয়া সরি বললি। তাই তো বলি, আমার বোন তো সরি বলার কথা না। ভাইয়া প্লিজ, খাইতে ইচ্ছে করতেছে। তো আমি কি করব? টাকা কি গাছে ধরে? এমনি তোর জন্য আমার 50 টাকা। ভাইয়া সরি বলছি তো, প্লিজ আনিস। পারবো না। আমি ফোন কেটে দিলাম। যতই ওকে রাগ দেখাই না কেন, ওর জন্য বার্গার নিয়ে যেতেই হবে। আমার কাছে সত্যিই টাকা ছিল না। বন্ধুর কাছ থেকে ধার নিয়ে ওর জন্য একটা বার্গার নিলাম। বোনের হাসির জন্য আমি সব করতে পারি। ভাইয়া আনছিস? নে, পরে কিন্তু টাকা দিস, মনে থাকে যেন। আমি জানতাম তুই আনবি, তুই আমার লক্ষ্মী ভাইয়া না। আবার নাকামি করে। এগুলো মায়া, নাকামি না। তোর মায়া তোর কাছে রাখ। আমার এসব ভালো লাগে, তাও ইচ্ছা করে রীতিশাকে রাগাই। রাগলে রীতিশাকে অনেক সুন্দর লাগে। বোনের লাল মুখখানা দেখতে আমার অনেক ভালো লাগে। রীতিশার মুখ এখন লাল হয়ে গেছে। আমি এক ঝলক ওর লাল মুখখানা দেখে রুমে চলে গেলাম। একটু পর আমার রুমে ঢুকলো রীতিশা। এই নে তোর টাকা। এইগুলা কই পাইলি? টেবিলে যে ছিল। তুই না ফকিরকে দিয়ে দিলি? 10 টাকা দিছি। ও, তাহলে তো 40 টাকা থাকার কথা। 100 টাকা আসলো কোথা থেকে? বার্গারের টাকা। আবার ঢং দেখাস, চর খাবি। ভাইয়া আমি জানি তোর কাছে টাকা নাই, এগুলো রাখ। বাবা আমাকে বাড়তি টাকা দেয়, কিন্তু এগুলো আমার লাগবে না। বাবা তোকে দিছে, তুই রাখ, আমার লাগবে না। ভাইয়া আমি টাকা দিয়ে কি করব, তুই রেখে দে। আমারও লাগবে না, যা এখান থেকে, শান্তিতে থাকতে দে তো। নিবি না? আমি কেটে দিব। নাকামের কিন্তু সীমা থাকে। দে, কালকের বার্গারের টাকাটা পেয়ে গেলাম। কালকে লাগবে না। তুই বললেই হলো, আমার বোনের জন্য আমি আনবো। আমি তো তোর বোন, আমি বলছি কাল লাগবে না। আবার নাকামি। এই বলেই ওকে জড়িয়ে ধরলাম। বড্ড বেশি ভালোবাসি ওকে। আমার কাছে বোনই সব। রীতিশাও আমাকে অনেক ভালোবাসে। লুকিয়ে লুকিয়ে ও আমার মানিব্যাগে টাকা রাখে, আমি বুঝতে পারি। তাই আমিও লুকিয়ে লুকিয়ে ওর ব্যাগে রেখে দেই। রীতিশাও বুঝতে পারে এটা আমিই রেখেছি। এতে সে অনেক খুশি হয়, আর বাকি সময়টা কাটে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ করে। এটাই তো ভালোবাসা, যার কোনো তুলনা নেই। ভাই বোনের অকৃত্রিম ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার কাছেই হার মানায়। আমাদের গল্পগুলি যদি ভালো লাগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।